আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদেরকে যদি এই খাবারটি তৈরি করে খাওয়ান, বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, উচ্চতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করবে। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন। তো খাবারটি তৈরি করতে প্রথমেই আমি 1 মুঠো পরিমাণ মসুরের ডাল খুব ভালো মতো ধুয়ে দেন আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে ডালগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা ফুলে উঠেছে। আরও নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রোলড ওটস। আপনারা বাচ্চাদেরকে যে ওটস খাওয়ান এখানে সেই ওটসটাই নিয়ে নেবেন। এখন এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তো তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব সবজি হিসেবে দিচ্ছি এইটুকু পরিমাণে আলু কুচি এবং সম পরিমাণে গাজর কুচি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ করে রয়েছে। আর সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। তারপর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মশলা হিসেবে দিচ্ছি সামান্য একটু লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এখানে লবণটা দিবেন না, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারের লবণ দেওয়া উচিত নয়। তো যাই হোক, এখন এই মশলাগুলোকেও ভেজে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এখন এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বিশুদ্ধ খাবার পানি। এখানে সবজি এবং ডালের পরিমাণ অনুযায়ী পানিটা কম বেশি লাগতে পারে, তো আপনারা সেটা বুঝে এখানে পানিটা কমিয়ে বাড়িয়ে দিয়ে নেবেন। তো যাই হোক, এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সবজি এবং ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসলাম মোটামুটি 10 থেকে 12 মিনিট পর। আর এতক্ষণে আমার সবজি এবং ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে বাচ্চার খাওয়ার সুবিধার জন্য এরকম একটি ম্যাশারের সাহায্যে এই সবজি এবং ডালগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চা যেরকম দানাদার খেতে পারবে সেই রকম দানাদার রেখে এই সবজি এবং ডালগুলোকে ম্যাশ করে নেবেন। তো আমি আমার বাচ্চার পছন্দ মতো খাবারটিকে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ওটস। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ওটস নিয়েছি। আপনাদের বাচ্চারা যতটুকু খেতে পারবে সেই পরিমাণ বুঝে এখানে ওটস নিয়ে নেবেন। তো এখন নেড়েচেড়ে প্রতিটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ওটসগুলোকে রান্না করে নিচ্ছি। দর্শক, ওটসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, জিঙ্ক এবং অন্যান্য ভিটামিন মিনারেলস। ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এবং অন্যান্য ভিটামিন মিনারেলস বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বিভিন্ন ডক্টর এবং পুষ্টিবিদেরা বাচ্চার 6 মাস বয়সের পর থেকে তাদের খাদ্য তালিকায় ওটস রাখতে বলে থাকেন। আর এই ওটসটাকে আরো বেশি পুষ্টিসম্পন্ন এবং ক্যালোরিবহুল করার জন্য ওটসের মধ্যে বিভিন্ন ধরনের ফলমূল এবং সবজি অ্যাড করতে বলে থাকেন। তো আমরা তো সাধারণত বাচ্চাদেরকে ওটস মিষ্টিভাবেই রান্না করে খাওয়াই, কিন্তু বাচ্চারা প্রতিদিন একই খাবার একই সাথে খেতে চায় না। তাই মাঝে মধ্যে এইভাবে ভিন্নতা এনেও ওটসের খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চারা ওটসের একটি ডিফারেন্ট টেস্ট পাবে এবং বাচ্চারা খুব মজা করেই খাবে। একই সাথে ভিন্ন ভিন্ন সবজি থেকে বাচ্চাদের শরীরের ভিন্ন ভিন্ন পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যাবে। তো যাই হোক দর্শক, আমি মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। আর এতক্ষণে আমার ওটসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটির ঘনত্বও ঠিক এরকম অবস্থায় চলে এসেছে। এখন হচ্ছে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড খাবার খাওয়ান এই খিচুড়িটিকে ঠিক সেরকম লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি ঠিক এরকম অবস্থায় নামিয়ে নিচ্ছি, কারণ এই খাবারটি ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে।
আর এই তো দর্শক তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, হেলদি এবং মজাদার ওটসের একটি খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের উচ্চতা বাড়াবে, মেধাশক্তি বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো সেটা ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।